প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নিন। সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। ভয়ঙ্কর প্রতারণার চেইন সফর। আমি গতকালকে একটা ভিডিওতে বলেছিলাম যে ভয়ঙ্কর চেইন সফর, সেটি কি কি কারণে বলেছিলাম। আজকে বলতে চাই যে ভয়ঙ্কর প্রতারণার চেইন সফর মোহাম্মদ ইউনূসের। প্রতারণা কিভাবে আপনারা গত বেশ কিছুদিন যাবত, কমপক্ষে 15 দিন যাবত শুনে আসছেন যে মোহাম্মদ ইউনূসকে বহন করবার জন্য চীন থেকে একটি চার্টার বিমান পাঠানো হবে। চার্টার বিমানটা কি সেটি একটু সাধারণ, আপনারা যারা জানেন শুধু তারা তো আমার বক্তব্যটি শোনেন না, যারা জানেন না একদম সাধারণ মানুষ যিনি কেবল লিখতে পড়তে পারেন তার জন্য বলছি যে চার্টার বিমানটা হচ্ছে সেই বিমান, আপনি যেমন ধরেন একটা গাড়ি ভাড়া করেন না, মাইক্রোবাস বা প্রাইভেট কার ভাড়া করেন, ঠিক তেমনি বিভিন্ন এয়ারলাইন্সের আপনি চাইলে, আপনার যদি পয়সা থাকে, আপনি ব্যক্তিগত বিমান ভাড়া করে যে কোনো গন্তব্যে যেতে পারবেন। এবং এটি শিডিউল বিমান নয়, এটি যে কোনো সময় আপনার সুবিধা মতো রওনা দেওয়া যায়, সুবিধা মতো গন্তব্যে আপনি যেতে পারেন। যে এয়ারপোর্ট থেকে রওনা দেবে সেখানকার যথাযথ নিয়ম কানুন প্রসিডিউর মেনটেন করে অনুমতি নিয়ে, এবং যেখানে ল্যান্ড করবে সেখানকার যথাযথ নিয়ম কানুন মেনে এই চার্টার বিমানটি পরিচালিত হয়। এটি কোনো রাষ্ট্রীয় বিমান সংস্থা হতে হবে এমন কোনো কথা নেই, প্রাইভেট যে কোনো প্রতিষ্ঠানের বিমান সংস্থা হতে পারে। তো এখন আসুন, যে চার্টার বিমান পাঠানোর কথা ছিল বা ইউনূসের পক্ষ থেকে প্রচার করা হয়েছিল যে একটা চার্টার বিমান পাঠাবে চীন। মোহাম্মদ ইউনূস চার্টার বিমানেই গেছেন, কিন্তু সেটা কি চীন পাঠিয়েছেন? বা রাষ্ট্রীয় একজন গেস্ট, রাষ্ট্রীয় গেস্টকে নিতে গেলে তো চীনের রাষ্ট্রীয় বিমান সংস্থার এয়ার চায়নার একটি বিমান পাঠানোর কথা। রাষ্ট্রীয় বিমান সংস্থা এয়ার চায়নার বিমান একবার পাঠিয়েছিল। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম উং জন এবং মার্কিন প্রেসিডেন্ট আগের মেয়াদে ডোনাল্ড ট্রাম্প দুজনের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল সিঙ্গাপুরে। সেই সিঙ্গাপুরে বৈঠক অনুষ্ঠিত হবার জন্য কিমকে চীন একটি তাদের রাষ্ট্রীয় বিমান সংস্থার এয়ার চায়নার একটি বিমান পাঠিয়েছিল। এই যে এয়ার চায়নার বিমানের চেহারাটা কেমন হয় একটু দেখুন, এই যে ছবিতে কিম এই বিমানে করে সিঙ্গাপুরে গিয়েছিলেন ট্রাম্পের সাথে বৈঠক করে। কিমকে কেন চায়না বিমান দিলেন? এর কারণটা হচ্ছে চীন বোঝাতে চাইছে যে উত্তর কোরিয়ার সাথে চীন আছে, এজন্যই একটা চার্টার বিমান, রাষ্ট্রীয় বিমান দিয়েছিল। মোহাম্মদ ইউনূসের ক্ষেত্রে কি ঘটেছে? মোহাম্মদ ইউনূস চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ভাড়া করা চার্টার বিমানে বাংলাদেশের রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা খরচ করে ভাড়া করে চীন সফরে গেছেন। এবং একবার চিন্তা করুন, মোহাম্মদ ইউনূস চাইলে বাংলাদেশের যে কোনো বেসরকারি বিমান সংস্থা থেকে ভাড়া করতে পারতেন, কিংবা এমিরেটস থেকে ভাড়া করতে পারতেন, কিংবা পৃথিবীর যে কোনো এয়ারলাইন্সের বেসরকারি পরিষেবা দেয় এমন এয়ারলাইন্সের বিমান ভাড়া করতে পারতেন, কিন্তু সেটি করেননি। কেন করেননি? তাহলে বিশ্বাসযোগ্য হবে না যে চায়নারা বিমান পাঠিয়েছে। এই যে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি বিমান ভাড়া করা হয়েছে কেন? চায়না সাউদার্ন এয়ারলাইন্স অনেক বড় একটি বিমান সংস্থা, 36 বছর আগের জন্ম, 1988 সালের জন্ম, অনেক বড় বিমান সংস্থার একটি বিমান ভাড়া করেছে এই জন্য যে এটি যাতে বিশ্বাসযোগ্য হয় যে চীন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে নেবার জন্য বিমান পাঠিয়েছে। কিন্তু বাস্তবতা ভিন্ন। আমি বললাম যে রাষ্ট্রীয় কোষাগারের পয়সা খরচ করে মোহাম্মদ ইউনূস ভাড়া করা বিমানে 57 সদস্য, সম্ভবত টোটাল সফরের বহরে 57 সদস্য নিয়ে একটা প্রমোদ ভ্রমণে গেছে। মোহাম্মদ ইউনূস বাংলাদেশ থেকে রওনা দিয়েছেন 12টার পরে, 12টা থেকে একটা এরকম একটা কোনো সময়ে হাইনানে বিমানটি অবতরণ করেছে বাংলাদেশ সময় 4:15 হাইনানের কিউন হাই বাও আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তাকে স্বাগত জানান হাইনান প্রদেশের ভাইস গভর্নর, অর্থাৎ
চীনের রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী বিদেশি সরকার প্রধান রাষ্ট্রপ্রধানকে যে রিসিভ করা, সেই রিসিভটাও করা হয়নি সেইভাবে। আপনারা দেখুন, এই যে ছবিতে দেখুন যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বিমানটা কেমন ছিল, তিনি কেমনভাবে নামলেন। বলা হচ্ছে একটি লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে, দিতে পারে, এগুলো পয়সা দিয়ে করা যায়, এবং তাকে গার্ড অফ অনার দেওয়া হয়নি। আমি একই সাথে একটু বলতে চাই যে গত বছরের জুলাই মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফরে গিয়েছিলেন, এবং রাষ্ট্রীয় সফরে এবং চীনের আমন্ত্রণে। সেই সফরটি কেমন ছিল? সেই সফরটি যথেষ্ট আড়ম্বরপূর্ণ ছিল, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রিসিভ করেছিলেন বিমানবন্দরে, বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের একজন ভাইস মিনিস্টার। রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী রাষ্ট্রপ্রধান সরকার প্রধানদেরকে যেভাবে রিসিভ করা হয় সেইভাবে সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অফ অনার দেওয়া হয়েছিল। এই যে ছবিতে দেখুন, এমন সম্মানিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেখানে রিসিভ করা হয়েছিল। কিন্তু এই যে মোহাম্মদ ইউনূসের সফর, চীন সফর নিয়ে যে পরিমাণ ঢাক ঢোল পেটানো হচ্ছে বাংলাদেশের গণমাধ্যমে এবং সরকারের তরফ থেকে, আসলে এগুলো কিছুই নয়। মোহাম্মদ ইউনূস একটি প্রমোদ ভ্রমণে গেছেন। মোহাম্মদ ইউনূসের প্রেস সূত্রে এক বক্তব্যে বলেছেন যে মোহাম্মদ ইউনূসের প্রথম বিদেশ সফর আসলে হতো বা হবার কথা ছিল ভারত, কিন্তু ভারতের পক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে তিনি চীন সফরে গেছেন। অত্যন্ত দুঃখের বিষয়, ভারতের পক্ষ থেকে সাড়া পাননি। ভারতের পক্ষ থেকে আসলে কখনোই সাড়া পাবেন না। তাই বলে কিন্তু বাংলাদেশের মানুষকে এভাবে ধোঁকা দিয়ে যে একটা চার্টার বিমান পাঠিয়েছে চীন, কিন্তু আসলে চার্টার বিমানটা চীনের না। চার্টার বিমান ঠিক আছে, চার্টার বিমান, ওই যে আমি বললাম যে চার্টার বিমান যে কোনো এয়ারলাইন্সের আপনি ব্যক্তিগতভাবে গাড়ি ভাড়া নেওয়ার মতো করে যদি ভাড়া নেন তাহলে সেটি চার্টার বিমান, কিন্তু সেটি চীন পাঠায়নি। বাংলাদেশের সরকারের তরফে চায়নার একটি শীর্ষ 3টা বিমান সংস্থার মধ্যে এটি একটি, যে সাউদার্ন এয়ারলাইন্সের বিমান, এই বিমান ভাড়া করে চীনে গেছি, যাতে বোঝানো যায় বাংলাদেশের আম জনতাকে ধোঁকা দেওয়া যায় যে আমাদেরকে চীন থেকে বিমান পাঠিয়েছে। এই যে আমি আগেও বললাম যে ভাড়া করার, চাইনিজ বিমান ভাড়া করার একটাই উদ্দেশ্য যে আমাদেরকে চীন বিমান পাঠিয়েছে। আমি তো এমিরেটসের বিমান ভাড়া করতে পারতাম, কিংবা আমার বাংলাদেশের কোনো বিমান ভাড়া করে চার্টার স্ট্যাটাস নিয়ে চলে যেতে পারতাম। চার্টার আসলে একটা স্ট্যাটাস বিমানের, যেমন মার্কিন প্রেসিডেন্টের বিমান এয়ারফোর্স 1, কিংবা ইন্ডিয়ান প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি যে বিমানে সফর করেন ইন্ডিয়ান এয়ারের 1, এটা একটা সিগন্যাল বা এটা একটা সংকেত। তো এইভাবে চার্টার বিমানও একটি সংকেত যে এটি একটা চার্টার বিমান আসছে, ল্যান্ড করবে চার্টার বিমান। তো চাইনিজ একটা বিমান ভাড়া করে চার্টার বিমান বানিয়ে মোহাম্মদ ইউনূস চীন সফরে গেছেন। এখন আসুন যে এই চীন সফর থেকে কি হবে, কি আসবে, কি আমরা প্রত্যাশা করব। একটা অংশ বাংলাদেশের একটা সাধারণ মানুষ বুঝে না বুঝে ভাবছে যে মোহাম্মদ ইউনূস, মাঝে মাঝে ওই প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে কমেন্টে গিয়ে দেখি ইত্যাদি বিভিন্ন কিছু, মানে বিরাট কিছু মোহাম্মদ ইউনূস। আসলে বিরাট কিছু না রে ভাই, এগুলো সব ধোঁকাবাজি, সব ধোঁকা দেওয়া। এরা মনে করছে যে বাঙালি এখনো বোকার স্বর্গে বসবাস করে। এই ধোঁকা দেবার জন্য এরকম ঢাক ঢোল পিটিয়ে চীন সফরে গেছে। পৃথিবীর কোথাও যখন কোনো স্থান নেই তখন চীন সফরে গেছে। এই সফর থেকে কিছুই আসবে না, এটি একটি রুটিন বা এটি বলতে পারেন যে প্রমোদ ভ্রমণ। কাজেই এই সফরটি হচ্ছে একটা প্রতারণার চীন সফর। গতকালকে বলেছিলাম যে ভয়ঙ্কর চীন সফর, এখন দেখছি যে এটি একটা প্রতারণার সফর। এবং এই প্রতারণার সফর নিয়ে হয়তো আরও কথা বলবো, আরও ভিডিও, আরও এপিসোড করব। তো এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।